বুধবার উদয়পুর রাজনগরস্থিত ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উদয়পুর পৌর পরিষদ, গোমতী জেলা পরিষদ ও মাতাবাড়ি আরডি ব্লকের সহযোগিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শুভ সূচনা করেন গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা। বিশেষ শিক্ষক মনোজিৎ ধর, বিশিষ্ট শিক্ষক ভাস্কর নন্দন সরকার সহ আরও অনেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিন শ্রদ্ধার সাথে পালন করা হচ্ছে। বাঙালির সংস্কৃতি, বাঙালির দৃষ্টি, বাঙালির কবিতা, বাঙালির গান এবং বাঙালি জাতিকে একটা নতুন রূপ দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাঙালি জাতির নতুন পরিচয় দিয়েছিলেন। তাই সম্মান জানিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন করার আয়োজন করা হয়েছে। সরকার চায় ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি ও কবিগুরুর চিন্তাধারায় সকলকে অনুপ্রাণিত করে বাঙালির সমাজকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করার জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লড়াই করে গেছে সামাজিকভাবে সংস্কৃতির মধ্যে দিয়ে এবং গানের মধ্যে স্বপ্ন পূরণের। তাই দিনটি বিশেষ গুরুত্বের সাথে পালন করা হচ্ছে বলে জানান বিশিষ্ট শিক্ষক মনোজিৎ ধর। পাশাপাশি এদিন ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি ছিল বেশ সাড়া জাগানোর মতো। প্রেরণা হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছিলেন যে বিশ্বাস হচ্ছে এমন একটি পাখি যে আলো অনুভব করে। ভোরের যখন অন্ধকার থাকে তখন সেই বিশ্বাসটা গান গায়। স্বাভাবিকভাবে আমরা বিশ্বাস রাখি এখানে উপস্থিত ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের বাবা মায়েরা, বিভিন্ন স্কুল থেকে আগত যে ছাত্রছাত্রীরা এবং সেই সমস্ত স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং এলাকাবাসী এবং উদয়পুর এবং গোমতী জেলা রাজ্য স্তরের যে সমস্ত শিল্পীবৃন্দরা আছেন, তাদের বৃহত্তর সহযোগিতায়, তাদের ঐকান্তিক প্রয়াসে আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে এবং সবচেয়ে বড় কথা উৎকণ্ঠাকে দূরে সরিয়ে রেখে আমরা ফেব্রুয়ারি মাস থেকে যদি রাজস্ব উৎসব আয়োজন করি তাহলে সেই অনুষ্ঠানটা অনেক অনেক বেশি সার্থকতা লাভ করবে। জড়িয়ে রয়েছেন আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ের সঙ্গে। আমাদের প্রেম, বিরহ, হাসি, কান্না, সুখ, দুঃখ, আমাদের জন্ম, মৃত্যু, প্রতিটি অধ্যায়ের সঙ্গেই বা প্রতিটি পর্যায়ে আমরা তার লেখাতেই খুঁজে পাই আশ্রয়। একটি সমুদ্রকে যেমন গণ্ডূষে তুলে ধরা যায় না, এই আকাশকে যেমন আমরা হাত দিয়ে ছুঁতে পারি না, তেমনি রবীন্দ্র প্রতিভাকে একটি সভায়, একটি অনুষ্ঠানে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।